দেবীমা কত শিক্ষিত, কি অসাধারণ, কি অসাধারণ ব্যক্তিত্ব ওনার। আর আমি তো সামান্য পড়াশোনাও জানি না। তাই আমি ঠিক করেছি এবার থেকে তুমি পড়াশোনা করবে, আমি তোমাকে পড়াবো। গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে তুমি অন্যের বাড়িতে রান্নার কাজ করছো, আর তারপরেও ক্রমাগত তুমি মিথ্যে বলে যাচ্ছ। ছোট সাহেব, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। অন্যর বাড়িতে গিয়ে রান্না করেছি মানে? আমি তো শুধু মনীষাদের সাহায্যই করছিলাম, এর থেকে বেশি আর কিছু না। আপনি কেন এত ভাবছেন? আপনি যান না, আপনি গিয়ে হাত পা মুখ ধুয়ে আসুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। তুমি কোনো মনীষা দিদির বাড়িতে না বসো, তুমি বিপাশা মিত্রর বাড়িতে গিয়েছিলে তাদের অতিথিদের জন্য রান্না করতে। আমি সবটা জানি। এসব ছোট সাহেব জানলেন কার থেকে? আমি তো কিছু বলিনি। আমি হয়তো তেমন কিছু আর্ন করতে পারছি না, তাই জন্যেই তুমি আমাকে হেল্প করার জন্যে এরকম কষ্টটা করছো, কষ্ট করে অন্যের বাড়িতে গিয়ে রান্না করছো। কিন্তু আমি চাই না আমার ব্যর্থতার দায় তোমাকে এইভাবে নিতে হোক কুসুম। আমি সব সহ্য করতে পারি কুসুম, কিন্তু তোমার কষ্ট পাওয়া আর তোমার চোখের জল ফেলাটা আমি সহ্য করতে পারবো না। কেন বলছেন এরকম? হ্যাঁ, এটা তো আমাদের আমাদের দুজনের সংসার ছোট সাহেব। এই সংসারে আমাদের দুজনের দায়িত্বটাও সমান। তাই আমরা যদি রোজগারের দায়িত্বটাও ভাগ করে নিই তাহলে তাদের ক্ষতি কি? কাঁদবেন না এরকম আপনি। কুসুম, আমি চাই না তোমাকে এতটা স্ট্রাগল করতে হবে। আমি চাই তুমি আমার মায়ের মতো হও, সাকসেসের চূড়ায় পৌঁছো। কিন্তু ছোট সাহেব, সেটা কি করে সম্ভব? দেবীমা কত শিক্ষিত, কি অসাধারণ, কি অসাধারণ ব্যক্তিত্ব ওনার। আর আমি তো সামান্য পড়াশোনাও জানি না। তাই আমি ঠিক করেছি এবার থেকে তুমি পড়াশোনা করবে, আমি তোমাকে পড়াবো। আপনি যদি চান যে আমার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত, তাহলে আমি পড়বো ছোট সাহেব, আমি খুব মন দিয়ে পড়বো। কিন্তু এই সংসারের সব দায়িত্ব সেরে তারপর আমি পড়াশোনা করব। তাহলে এবার থেকে তোমার সাথে সাথে আমিও সংসারের দায়িত্ব পালন করব। আমরা দুজনে একসাথে সাফল্যের পথে এগোবো কুসুম। তুমি দেখবে মা একদিন ঠিক তোমাকে মেনে নেবে, মুখ ফিরে আর চলে যেতে পারবে না। তুমি দেখো